গত কিছুদিন ধরে এই বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী আছে এরা তো তেমন কথা বলে না, বাট যারা নাকি পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তারা মাঝে মাঝে অনলাইনে এসে ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়া ফেসবুকে তারা কিন্তু আশা প্রকাশ করে যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসবেন এবং একেবারে এসে প্রধানমন্ত্রী হয়ে আবার ক্ষমতায় যাবেন। এই ধরনের প্রচার প্রপাগান্ডা কিন্তু অনেকেই করছে এবং এই প্রচারণাটা বেশি বেড়ে গেছে বেসিক্যালি ওই গত নভেম্বরের 5 তারিখে ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ার কারণে। তো এখন আমরা তো এগুলো নিয়ে অনেক ভিডিও করেছি, তাই না, যে আসলে কিভাবে কি করে বা কোন কায়দায় শেখ হাসিনার পুনঃপ্রত্যাবর্তন ঘটতে পারে। তো এ বিষয়ে দেখলাম যে এটিএন একটা খবর প্রচার করছে, তো আমরা সেই খবরের একটু সংক্ষিপ্ত আমরা একটু শুনি। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতারা দাবি করছেন শেখ হাসিনা জানুয়ারিতেই ফিরে আসবে, এমন একটি ভিডিও নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, সেটা আমরাও দেখতে পাচ্ছি। যদিও পুরনো ভিডিও জোড়াতালি দিয়ে ওই ভিডিও বানিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের নেতা কর্মী এবং তাদের চেলা চামুন্ডা তারা তো ওই যে সাদাবাজি, দখলদারি, টেন্ডারবাজি এই সমস্ত কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিল। তখন কিন্তু তাদের এই অনলাইনে তেমন অ্যাক্টিভিটি দেখা যেত না। হঠাৎ করে 5 আগস্টে যখন একেবারে গণেশ উল্টে গেল, অর্থাৎ শেখ হাসিনার পতন হলো, তারপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রখান হয়ে গেল, জীবন বাঁচানোর তাগিদে দিক বিদিক ছুটে পালিয়ে গেল। এরপর তারা উপলব্ধি করলো যে তাদের সোশ্যাল মিডিয়াতে এসে তাদের অ্যাক্টিভিটি করা দরকার এবং তখন তারা বস্তুত ওই যে 5 আগস্ট আন্দোলনের পক্ষে যে সমস্ত লোকজনরা গত বছরের পর বছর ধরে যে ধরনের ভুয়া ভিত্তিহীন বানানো নানা রকম গুজব তারা তৈরি করে প্রচার করতো এডিটিং মেডিটিং করে, তাই না। তো এইবার আওয়ামী লীগের লোকজন সম্ভবত তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে তাদের পদাঙ্ক অনুসরণ করছে, এই জন্যেই তারা বস্তুত মনে হয় এডিটিং মেডিটিং করে তারা ওই একই কাজ করছে। বাট এদের কর্মকাণ্ড এখনও খুবই সীমিত, এমন বড় পর্যায়ে দেখা যায় না, কারণ এরা তো আসলে চাঁদাবাজি লুটতরা যেইগুলোতে অভ্যস্ত এবং দক্ষ। অনলাইন জগতে তো এরা এত দক্ষ না এবং এরা এতটাই সেলফিশ, এদের পক্ষে যারা কাজ টাজ করতে পারে এরা তাদেরকে অনুপ্রেরণাও দেয় না, ফিনান্সিয়ালি সাপোর্টও করে না। অর্থাৎ যে যেভাবে লুটপাট করছে ওইগুলো নিয়েই যে যার অবস্থানে এখন শান্তিতে আছে, মজায় আছে, চিন্তা করছে ভবিষ্যতে যদি ভাগ্যের পরিবর্তন না হয় তাহলে যা কিছু এ পর্যন্ত অর্জন করছে এগুলো নিয়েই বংশ পরম্পরায় সুখে শান্তিতে থাকবে। সম্ভবত এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তবে শেখ হাসিনার ফিরে আসার ব্যাপারে তারা আশাবাদী এবং তারা মনে করছে শেখ হাসিনা যদি আবার ফিরে আসে আবার নতুন করে তারা ওই আগে যে কাজে কর্মে লিপ্ত ছিল ওই কাজটাই তারা করবে, অর্থাৎ লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি ওইগুলোই তারা করবে। তবে ওইগুলো করতে গিয়ে আবার আগের পজিশনে ফিরে যেতে গেলে এই বিপদের সময় কিছু অ্যাক্টিভিটি দেখানো লাগে না, অর্থাৎ পরবর্তীতে যে যার পজিশনগুলো দখল নেওয়ার জন্য তখন তো বলতে হবে যে বিপদের সময় আমি আওয়ামী লীগের সেবা করেছি, আমি দলের জন্য কাজ করেছি। সেই জন্য এসে মাঝে মাঝে এসে এই অনলাইনে মনে হয় হালকা টাইপের 2-4টা কথা বলে। বাট আমার কাছে এখনও মনে হয় আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে তারা এই অনলাইন প্ল্যাটফর্মে খুবই দুর্বল এবং এটা অন্যায় কিছু না, কারণ রাজনীতি করলে আবার অনলাইন প্ল্যাটফর্মে খুব দক্ষ হতে হবে বিষয়টা এমন না। কিন্তু যারা নাকি দক্ষ, যারা নাকি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এবং যারা নাকি বাংলাদেশকে একটা উদার গণতান্ত্রিক দেশ হিসাবে গঠন করতে চায় তারা কিন্তু অনেকেই এ বিষয়ে দক্ষ। বাট আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা হলো এদের নেতাকর্মীরা ভয়ঙ্কর রকমভাবে সেলফিশ আর স্বার্থপর এবং একই সঙ্গে লোভী। আর যেটা আমার দৃষ্টিতে পড়ে একতরফা মুক্তিযুদ্ধকে নিয়ে তারা ব্যবসা করতো এবং এখন যারা সত্যিকার অর্থে দেশ সেবা করতে চায়, দেশকে উদ্ধার করতে চায়, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়, তাদের ব্যাপারে আওয়ামী লীগের এই যে লুটেরা যে সমস্ত নেতা বিভিন্ন জায়গায় আছে তাদের কিন্তু শত শত কোটি টাকা আছে। হ্যাঁ, এরা যদি একটা গ্রুপ বা একটা টিম তৈরি করে তাদেরকে যদি পৃষ্ঠপোষকতা করতো, ফিনান্সিয়ালি সাহায্য করতো, কারণ যারা এই কাজগুলো করবে তাদেরও তো ভাই জীবন আছে, তাদের তো দৈনন্দিন খরচ আছে, তাদের পরিবার আছে, তাই না। তো এখন তারা দিনরাত পরিশ্রম করে এগুলা করবে, তো তাদের সংসার কেমন চলবে, তার জীবন কেমন চলবে বলেন।
আমি যেটা বিষয়ের সঙ্গে লক্ষ্য করছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা এইগুলো কেয়ার করে না। তারা মনে করে যে মানুষ তার নিজ দায়িত্বে নিজের বিবেকে তাড়নায় এসে তার মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, বাংলাদেশের পক্ষে কথা বলবে, এবং যখন ঘটনা ঘটে যাবে, অর্থাৎ যদি পরিস্থিতির পরিবর্তন হয়, তখন তারা আবার এসে আগের জায়গা দখল করবে। এই ধরনের চিন্তা চেতনায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে আছে। এটা হলো আমার পর্যবেক্ষণ। এখন আবার ওই এতদিন ধরে অনেকেই বলে আমি নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলি, শেখ হাসিনার পক্ষে কথা বলি। জি না, আমি যেটা সত্য, যেটা ফ্যাক্ট, সেটাই বলি, বুঝলেন? এইবার দেখলেন যে আওয়ামী লীগের নেতাকর্মী সম্পর্কে আমার ধারণা কি। তো যাই হোক, দেখি তারপরে আর কি বলে। শেখ হাসিনার ফিরে আসা কিংবা তাকে ফিরিয়ে আনা নিয়ে যখন দেশের মধ্যে ব্যাপক আলোচনা চলছে, ঠিক তখনই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। এই লোক আবার কোথা থেকে হাজির হলো? একে তো আমরা, এর নাম তো আগে আমরা শুনি নাই। তো যাই হোক, বলছে ইটস ওকে, বাট কোথা থেকে বলছে? নিশ্চিতভাবে বাংলাদেশের বাইরে বসেই বলছে নাকি? এটা আমাদের মা মাটি, জন্মভূমি, আমাদের অহংকার, আমাদের গর্বের। একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসেবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না। জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশকে আপনারা পরিচয় করাতে চান না, ভালো কথা। বাট বস্তুত বাংলাদেশ আজকে যে মৌলবাদীদের আখড়া, জঙ্গিবাদীদের আশ্রয়স্থল এবং বাংলাদেশ যে একটা জঙ্গিবাদী রাষ্ট্রের দিকে ধাবিত হয়েছে, এটার মূল কারণ তো ভাই আপনারা, অর্থাৎ আপনাদের ওই যে নেত্রী আওয়ামী লীগের শেখ হাসিনা। গত 16 বছর ধরে উনি যখন ক্ষমতায় ছিলেন, উনি বাংলাদেশে কিসের চাষ করছেন বলেন তো? আপনারা তো মুক্তিযুদ্ধকে নিয়ে করছেন ব্যবসা, আর বাস্তব জীবনে করছেন টেন্ডারবাজি, সাদাবাজি, দখল, লুট, তরাস, কত কি, তাই না? তারপর ব্যাংকের থেকে টাকা নিয়ে মেরে দেওয়া, ঘুষ, দুর্নীতি, কি আপনারা করেন না? আপনারা ছিলেন ওইসব নিয়ে ব্যস্ত। আর শেখ হাসিনা ছিল ওই যে হেফাজত ইসলামকে কোলে টেনে নিয়ে তাদেরকে দিয়ে গোটা বাংলাদেশে ইসলামের চাষ করিয়ে, এবং একই সঙ্গে 650-র মতো মডেল মসজিদ বানিয়ে গোটা বাংলাদেশকে করেছে কি ভয়ঙ্কর রকম ধর্মোন্মাদ। আর মানুষ যখন ধর্মোন্মাদ হয়, তারা অটোমেটিক্যালি সন্ত্রাসবাদের আদর্শবান হয়ে যায়, তখন জঙ্গিবাদের আদর্শের অনুসারী হয়ে যায়। এটাই বাস্তবতা। এখন আপনারা তো এটা স্বীকার করেন না, আমরা কিন্তু আপনাদেরকে এটা বুঝাতে পারি না। আপনি যত বেশি ধার্মিক হবেন, তত বেশি উগ্র হবেন, তত বেশি আপনি জঙ্গি হবেন, এটাই বাস্তবতা। আর শেখ হাসিনা 16 বছর ধরে অত্যন্ত সুন্দরভাবে একেবারে পারফেক্টলি সেই জিনিসটার চাষ করে গেছে, যার ফলে আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর হঠাৎ করে আমরা খেয়াল করি বাংলাদেশের সিংহভাগ লোকজন একেবারে জঙ্গি আদর্শায়িত, তারা ভয়ঙ্কর ধর্মোন্মাদ, তারা শেখ হাসিনাকে কাছে ফেলে একেবারে ছিঁড়ে খুঁড়ে ফেলবে এরকম। এখন চিন্তা করে দেখেন তো, আপনারা যদি এতই ভালো লোক হবেন, বাংলাদেশের যদি এতই উন্নতি করবেন, শেখ হাসিনা যদি এইগুলো সবই করে থাকবে, তাহলে ওনাকে পালিয়েই বা যেতে হবে কেন? আর যদি উনি চলে যানও, তাহলে ওনার পক্ষে আপনারা যারা আছেন তারা একেবারেই সাহস পান না বাইরে বের হতে। কেন? কারণ আপনারা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলেন, এতদিন যাদেরকে মনে করেছিলেন তারা আপনাদের লোক, তারা আসলে ভিতরে ভিতরে ভয়ঙ্কর রকমভাবে জঙ্গি আদর্শায়িত, যারা নাকি বাংলাদেশকে একটা তালিবানি রাষ্ট্রে পরিণত করতে চায়। তো এ থেকে কি আপনাদের কি কোনো শিক্ষা হয় নাই? আমি জানি হয় নাই। এবং শুধু তাই না, আপনি এই যে লম্বা লেকচার দিচ্ছেন না, আপনি নিজেও কিন্তু ভিতরে ভিতরে মৌলবাদী, জঙ্গি এবং সন্ত্রাসী আদর্শের অনুসারী নিজেও। এবং আপনার আদর্শ গণতান্ত্রিক না, আপনার আদর্শ ধর্মনিরপেক্ষতা না, আপনি নিজেও ভিতরে ভিতরে ভয়ঙ্কর রকমভাবে উগ্র। এখন ক্ষমতা হাতছাড়া হয়ে গেছে তো মিষ্টি মিষ্টি কথা বলছেন। আপনাদেরকে আমরা কিন্তু হাড়ে হাড়ে চিনি, বোঝা গেছে? এইবার আসেন আসল এবং মূল কথায়। আমরা তর্কের খাতিরে যদি ধরে নেই বা তাত্ত্বিকভাবে যদি ধরে নেই যে আন্তর্জাতিক অর্থাৎ ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদি দেশগুলোর সহযোগিতায় শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসলো এবং প্রধানমন্ত্রীর চেয়ারে উনি বসলেন। এরপরে আপনাদের মানে দিক নির্দেশনাটা কি, অর্থাৎ গাইডলাইনগুলো কি, আপনাদের পরিকল্পনা কি, বাংলাদেশকে কিভাবে আপনারা জঙ্গিবাদ থেকে মুক্ত করবেন, এ ব্যাপারে আপনাদের কোনো দিক নির্দেশনা আছে, চিন্তাভাবনা আছে, ওয়ার্কআউট করা আছে কিছু?
যদি থাকে সেগুলো আপনাদের প্রচার করা উচিত না, যে আমরা এই কায়দায় আমরা বাংলাদেশকে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ থেকে রক্ষা করব? নাই, আমি জানি নাই, এগুলো হলো মোক্তা কথা। অর্থাৎ আপনারা মুখে বলবেন বাংলাদেশ থেকে জঙ্গিবাদ উচ্ছেদ করব, আর ওই আগে যে কাজগুলো করে যেতেন, অর্থাৎ বাংলাদেশে যে হুজুররা দাবড়ে বেরিয়ে হাজার হাজার ওয়াজ মাহফিলের নাম করে বাংলাদেশের সাধারণ সহজ সরল ধর্মপ্রাণ মানুষদেরকে যে উগ্র বানাতো আগে, ওই হুবহু ওই কর্মকাণ্ডটাই চলবে। চিন্তা করে দেখেন, এই দেশের মানুষ একদিন কিন্তু ধর্মপ্রাণ ছিল, কিন্তু তারা কিন্তু হিংস্র ছিল না, মৌলবাদী ছিল না, তারা কিন্তু মনের মধ্যে সন্ত্রাসবাদী আদর্শ লালন করতো না। কিন্তু বিগত কয়েক যুগ ধরে আপনাদেরই কর্মকাণ্ডের কারণে আজকে তারা ভয়ঙ্কর রকম মৌলবাদী, ভয়ঙ্কর রকম সাম্প্রদায়িক, এবং একটা ছোট্ট দেশ হওয়ার পরেও ভারতের মতো বিশাল শক্তিশালী সামরিক একটা দেশের এগেনস্টে তারা যুদ্ধ করার জন্যে একেবারে ঘোষণা দেয়, গাজওয়াতুল হিন্দ করবে, তাই না? গাজওয়া হিন্দ করবে, এই ধরনের ঘোষণা দেয়। অর্থাৎ নিজের ওজন না বুঝে ওই যে পুঁটি মাছ হয়ে রুই মাছের সাথে যুদ্ধ করার জন্য লাফালাফি করে। তো কাণ্ডজ্ঞান কতটা লুপ্ত হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে, কমন সেন্স কতটা লুপ্ত হয়ে গেছে এদের ধর্মোন্মাদনার কারণে, যে পরিণতির কথা না ভেবেই এই সমস্ত লাফালাফি করে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষ, গণমানুষ এইভাবে যে ধর্মোন্মাদ হয়ে গেছে এবং তারা যে জঙ্গিবাদী আদর্শের অনুসারী হয়ে গেছে, এদেরকে আপনারা মুক্ত করবেন কেমন? আপনাদের ইয়েটা কি, গাইডলাইন কি, দিক নির্দেশনা কি আছে? কোনো কিছুই নাই। মিষ্টি মিষ্টি কথা বলে আবার ক্ষমতায় ফিরে আসতে চান, এবং এরপরে ওই এক বাড়িতে কতগুলো জঙ্গি আছে এই নাটক করে সেখানে পুলিশ বিডিআর র্যাব দিয়ে দখল নিয়ে তারপর একটা ভক্কচক্কর করবেন, আর দুনিয়াবাসী এবং দেশবাসীকে দেখাবেন আপনারা জঙ্গিবাদের বিরোধী, তাই না? অর্থাৎ এদিকে হুজুরদেরকে বলবেন তোমরা ইসলাম প্রচারের নামে বাংলাদেশের মানুষদেরকে ধর্মান্ধ বানাও, জঙ্গি বানাও, আর মাঝে মাঝে আপনারা ওই পুলিশ বিডিআর মিলিটারি নিয়ে একটা ঘর আক্রমণ করে দুনিয়াবাসীকে মানে ধোঁকা দিবেন যে আপনারা জঙ্গিবাদের বিরুদ্ধে আপনারা অভিযান চালাচ্ছেন। না, ফাজলামি করেন, এইগুলো আপনাদেরকে আমরা দেখছি। এই জন্য আমরা এখন মনে করি যে আপনাদের ক্ষমতা আসার আর কোনো দরকার নাই, কারণ জেলাও সেই কদুই তো, তাই না? তো এই জন্য আমরা এখন চাই যে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক। যে দেশের মানুষগুলাকে আপনারা ধর্মোন্মাদ বানিয়েছেন, যারা এখন বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গেছে, আমরা এখন দেখতে চাই যে বাংলাদেশে তারা সেই শাসন চালু করুক, করার পরে বাংলাদেশের মানুষ যদি সুখে শান্তিতে থাকে শোকে ভালো, আর যদি তারা নিজেরা তখন মারামারি কাটাকাটি করে দেশটাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করুক, কারণ তারা তো সেটাই চেয়েছিল, তাই না? এখানে আপনি আমি তাদেরকে রক্ষা করতে পারি না। যেমন আমার কথা এখন আপনাদের পছন্দ হলো না আওয়ামী লীগের, অবশ্যই আমার কথা বাংলাদেশের যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক মৌলবাদী জনগোষ্ঠী তাদেরও পছন্দ হলো না, কারণ আমি তো ঠোঁটকাটা মানুষের মতো প্রকৃত সত্যটা বলে দিলাম, তাই না? সত্যকে আপনারা ভীষণ ভয় পান, বুঝছেন? আর সত্যকে কারা ভয় পায় জানেন, বা কে ভয় পায়? আপনাদের ধর্মীয় মতেই কিন্তু সত্যকে ভয় পায় কে? শয়তান, বুঝছেন? তো এই হলো আপনাদের আসল পরিচয় এবং আসল চেহারা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।